প্রেক্ষাপট কলকাতা, রাত 12টা, ধোঁয়া ভরা শীতের বাতাস, গণেশদার পুরনো অ্যাম্বাসেডর ট্যাক্সি। পর্ব 1। ট্যাক্সির পিছনের সিট। রাত তখন ঠিক 12:45। ধর্মতলার মোড়ে দাঁড়িয়েছিলেন গণেশদা। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবছিলেন, আজ বুঝি শেষ যাত্রীও পেলাম না। শহরটা একসময় ঘুমিয়ে পড়ে, শুধু ট্যাক্সিওয়ালা জেগে থাকে। আপনারা যারা এখনও দ্য ব্লগারম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা। ঠিক সেই সময় রাস্তার পাশ থেকে এক মহিলা এগিয়ে এলো। মুখে ঘোমটা, পরনে কালো শাল, হাতে একটা বড় লাল ব্যাগ। দুষ্ট ফামশানঘাট যাবেন? গণেশদা চমকে উঠলেন। রাতের বেলা কেউ শ্মশানে যায়? তিনি একটু ইতস্তত করলেন। এত রাতে মা, আপনি একা যাবেন? মহিলা শুধু বললেন, প্লিজ, তাড়াতাড়ি যাওয়া দরকার। গণেশদা মাথা চুলকে বললেন, আসুন, উঠুন। ট্যাক্সি চলতে শুরু করল। রাস্তার আলোগুলো একে একে পিছনে পড়ে যাচ্ছিল। শহরটা ঘুমিয়ে পড়েছে। কেবল এক গাড়ি চলেছে নিঃশব্দে। পিছনের সিট থেকে কোনো শব্দ নেই। গণেশদা পিছনে তাকিয়ে দেখলেন, মহিলা জানালার দিকে তাকিয়ে আছেন, কিছু একটা গুনগুন করে বলছেন। হঠাৎ তিনি বলেন, আপনি জানেন, মৃত মানুষেরাও ট্যাক্সিতে চড়ে? কিন্তু কথা বলেন না। গণেশদার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি হালকা গলার বললেন, মা, আপনি কি বলেন এসব? আমি তো ভয়ে ট্যাঁ ট্যাঁ করব। মহিলা হেসে ফেললেন। ভয় পাবেন না, আমি মরে যাইনি, কিন্তু আমি যার কাছে যাচ্ছি সে মরে গেছে। গাড়ির মধ্যে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। গণেশদা জানালার কাঁচ বন্ধ করলেন। বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। হঠাৎ মহিলা তার ব্যাগ খুলে বের করলেন একটা ছোট্ট কাঠের ফ্রেম। তাতে একজন পুরুষের ছবি, গম্ভীর মুখ, চোখে চশমা। তিনি আমার স্বামী ছিলেন। আজ 20 বছর পর আমি যাচ্ছি তাকে শেষবারের মতো বিদায় জানাতে। গণেশদা চুপ করে গেলেন। এইখানেই শেষ আজকের পর্ব। পরবর্তী পর্বে সেই শ্মশানঘাটে কি হয়? মহিলাকে সত্যিই কি তিনি স্বাভাবিক মানুষ? আর গণেশদা কি বুঝতে পারেন এই যাত্রা তার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা হতে চলেছে?